এভরিওয়ান, আজ আমরা বেরিয়ে পড়েছি। দুজন না, দুজন নয়, কজন? এখান থেকে 3 জন, ওখান থেকে আরো 2-3 জন, 2 জন। মাফ করবেন, নতুন তো, এই দলের নতুন প্রার্থী। আজকে আমরা যাচ্ছি একটা ভীষণ সুন্দর বিচে। গরমের মধ্যে তো কি হয়েছে, গরমকে তোয়াক্কা না করে আমাদের ভ্রমণকেও আটকাতে পারে, সেই জন্য আমরা যাচ্ছি। নাহলে এই ভোরবেলায় 5টার সময় কি আমরা উঠতাম? এখন আমরা যাচ্ছি সেখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্টিফিশিয়াল ইউটিউব। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমাদের পঞ্চপাণ্ডবদের মৌসুমী আইল্যান্ডের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ হচ্ছে, আর সেটার জন্যই আমাদের এত তোড়জোড়। যাই হোক, নামখানা লোকাল যারা চড়েনি তারা তো জানেনি কেমন কমফোর্টেবল জার্নি হয় আর হ্যাপি জার্নি হয়। তাই যদিও এতটা আরামে আমরা এসছি কিনা সেটা জানি না, তবে লক্ষ্মীকান্তপুর আস্তে আস্তে আমাদের বেশ আরামটা হয়ে গেল। আর সেখানে নেমেই হয়ে গেল একটা ছোট্ট করে খতরোকে খিলাড়ি। হ্যাঁ, যখন দেখলাম 20 মিনিট ধরে ট্রেনটা দাঁড়াবে, তখনই হয়ে গেল একটা চা পানের খেলা। তারপরে চলে গেল চা আনতে। ব্যাস, চা ফা খেয়ে আমরা বেশ ট্রেনের মধ্যে আবার জার্নিটা করলাম। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা প্রায় 1 ঘন্টা আরো। তাই সেই জার্নিটা যেন আর কাটছিল না, কতক্ষণে ট্রেন থেকে নামবো। কিন্তু মাঝখানে পড়ে গেল বেশ বিদকর একটা স্টেশনের নাম। হ্যাঁ, উকিলের হাট। ভাবলে অবাক লাগছে না? অবশ্য এখন আমাদের উকিল ফুকিল লাগবে না, তাই আমরা নেমে পড়লাম নামখানাতে। নামখানায় নেমেই দেখছি একটা মারাত্মক গরম। ভাবলাম যে আমরাই মনে হয় একা যারা এই গরমে এরকম একটা ট্রিপ প্ল্যান করছি, তাও আবার কি এই পঞ্চপাণ্ডবের বন্ধুদের দল মিলে নামছি কিনা একটা মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য। এই গরমে কেউ ঘুরতে বেরোয়? নেমে দেখছি শুধু আমরা একা না, এরকম মহারাবণের দল আরো আছে। তারা সবাই বেশ বিচে হাওয়া খেতে বেরিয়ে পড়েছে। তাই আমরা দেখলাম যে আমরা এই ভুলটা করিনি। আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল, নেমেই কিন্তু টোটো ধরবি না, তাই আমরা কেউ টোটো ধরিনি। স্টেশনে নেমে আপনাকে ঝেঁকে ধরবে এক গাদা টোটো, তারাই বলতেই থাকবে মৌসুমী আর বকখালির অফার দিতেই থাকবে। তাই আমাদের এই অফারটা কোনোটাই লাগবে না। তাই আমাদের দুই বন্ধু সুবর্ণা আর অনিন্দের সাথে আমাদের এখানে দেখা হয়ে গেল। কি এটা ইন্ডিয়ান? স্যার ভালো লাগছে স্যার, অসাধারণ। খান ম্যাডাম খান। আমি ফার্স্ট টাইম খাবো ভেজ পাঠার মাংস ভালো লাগছে স্যার। আপনি মুড়ি কোনোদিন খেয়েছেন স্যার? মুখটাই তো আসছে না। না তো দেখ না, বলছে প্রোডিউসার লোকেশন নিয়ে করতে এসছে। ভেজিটেবল পপ রাইস। ব্যাস, এই চা আর জলযোগের পরেই চললো আমাদের সফর। শুরু হলো সেই সফর যেখানে সারি সারি নৌকা আর এই জাহাজের মাঝখান থেকে আমাদের রাস্তা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় 40-45 মিনিটে গিয়ে পৌঁছালাম আমরা পাতিবুনিয়ার ঘাট থেকে, যেখান থেকে আমাদের যাব নেক্সট জায়গায়। তাই আমাদের রিসর্টটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে, কিন্তু অসুবিধা নেই। মৌসুমী আইল্যান্ড যেতে গেলে এইটুকুনি সফর আপনাকে করতেই হবে। তবে আমাদের সফরটা অনেক আরামদায়ক ছিল, কারণ সাথে যখন এত বন্ধুরা গেজাতে গেজাতে চলে যায়, তখন যেন কোনো সফরই আর মুশকিল মনে হয় না। গিয়ে সারি সারি নৌকা দাঁড়িয়েছিল, ব্যাস উঠে পড়লাম। কখনো যেন এই এক্সপিরিয়েন্স গুলো আবার ভুলে গেছিলাম।
অনেকদিন যারা জলের ভেতরেই থাকে মানে জলের সাথেই থাকে তাদের কাছে হয়তো এগুলো নতুন না, কিন্তু আমাদের জন্য বেশ নতুন। আমরা যারা একটু বাসের জন্য দাঁড়াই না, তারা বেশ হাওয়া খেতে খেতে নৌকায় যাচ্ছি, এটা তো আমাদের কাছে আনন্দেরই, তাই না? আর সেখানে যদি দেখি এরকম সুন্দর সাথে সাথে ভিউজ আর সাথে আমাদের বন্ধুরা, তাহলে তো বেশ মজা এসেই যায়। পাতিবুনিয়ার ঘাট থেকে নেমেই একটা ছোট্ট টোটো সফরেই পৌঁছে যাওয়া যাবে আপনার রিসোর্টে। আমাদের যেমন রিসোর্টটা আগে থেকেই বুক করা ছিল, যার নাম ছিল আনন্দধারা প্রজেক্ট। আগে থেকে বুক করে থাকা রিসোর্ট হলে বেশ সুবিধাই হয়। তাহলে কি হয়, আপনার এই মৌসুমী আইল্যান্ড এসে আর খুঁজতে হয় না। এবং যেহেতু এত লোকজন আসছে আর উইকেন্ডে যেহেতু ভিড়টা থাকে, তাই আমরা কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমাদের রিসোর্টটা বুক করাই ছিল। মৌসুমীতে এসে আপনাদের খুব একটা কিন্তু আহামরি কোনো রিসোর্ট পাবেন না, তবে মন ভালো করার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি সবই আপনারা পাবেন। তাই আমাদেরও সামগ্রী সবই ছিল। ১৩০০ টাকা করে পার হেডের বিনিময়ে থাকবে দুপুরের লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার, আর সাথে থাকবে অবশ্যই একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা কিন্তু এখানে আগে থেকেই এটা বুক করে নিয়েছিলাম, আর নো অ্যাডেড চার্জ। আমরা কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়েই ঝাঁপিয়ে পড়লাম। হ্যাঁ, আমাদের ডাব শেষ হয়েছে। সাউন্ড সিস্টেম কি বলছিস? তো পেমেন্ট কি তোমার ফোনে করবে? আর ওনাদের হচ্ছে এদিকে 10-11 দিয়ে দাও। ভালো কম দেখে দিও। রুম পেয়েও তখন আর কারোর কাছে রুমে যাওয়ার কথা মাথায় আসছে না। মনে হচ্ছে এইখানেই যেন নিরিবিলি কিছুটা সময় কাটাই। তবে লোকজনের যাতায়াত লেগেই রয়েছে। তবে আমরা কিন্তু এই সি বিচের হাওয়াটা কোনোভাবেই ছাড়তে পারছিলাম না। তাই দুদণ্ড বসে বেশ এনজয় করছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক আর ওয়েলকাম ফ্রুট। কে? আমার ভিডিও নিচ্ছি। বেলায় আমরা এখানে আছি, বাইরে আলো, ভেতরে অন্ধকার। 1300 টাকা দিয়ে রুম বুক করেছি, কারেন্ট চলে গেছে। 3 স্টার এসি 3 স্টার এসি, এই তো ফ্যান। আমি হ্যালোজেন দেখাচ্ছি। 3 স্টার এসি তো এটা বেশি আছে, পাশের একটা 1 স্টার 1 স্টার। 1.5 টন এসি না। ওয়েলকাম টু মৌসুমী। 1.5 টন বেশি। এসি রুম থেকে বেরিয়ে কোনোভাবে মানসিকভাবে তৈরি করছিলাম নিজেদেরকে যাতে সুইমিং পুলে নামা যায়। তবে সেই মানসিক প্রস্তুতি কিছুক্ষণ পরেই ভেস্তে গেল। কেউ আর সুইমিং স্যুট পরেও সুইমিং পুলে নামার কথা ভাবতে পারলাম না। ভাবতেই পারছি না যে এখন সুইমিং পুলে নামবো, কারণ পেয়ে গেছিল বেশ খিদে, আর ওয়েদারও সেরকম ছিল না, আর পুলেও কিন্তু ছিল বেশ ভিড়। তাই আমরা নিজেদেরকে আবার গুটিয়ে নিলাম, গেলাম নতুন বিচের দিকে। বিচ সাইডের ভিউটাই যেন এনজয় করতে তখন ভালো লাগছিল, আর ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। পায়খানার প্যান্ট খুঁজে পাচ্ছি না।
পেছন দিক থেকে ওই দেখ তুই উঠে বেরিয়ে যাবি ওর কোলে চলে আসবি চেয়ারে দোল খাচ্ছিস ভাই আমাকে তো মনে হচ্ছে কেউ বাজারের ব্যাগে থলেতে ঢুকিয়ে দিয়েছে। নাড়িয়ে দেবো? না 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 উল্টে যাবে না না, উল্টে যাবে হ্যাঁ এই দেখ সুন্দর আর ও বলছে আমি এইভাবে হতে পারবো না, আমি এইভাবে হবো। একে দোলনা যেদিকে ঘোরাচ্ছে ও ঘুরে যাচ্ছে। এই হাতটা হাতে লেগে যাবে, হাতটা তুলে রাখ, হাতটা তুলে রাখ, ভাই আমি হাতটা ছেড়ে তুলে রাখ, লেগে যাবে। পড়ে যাবো। পাশেই গানটা খোলা আছে ভাই, আমি ওই গানটাতে পড়ে যাবো। রেডি করা আছে হ্যাঁ রেডি করা আছে, একটু পড়ে দিয়ে পানিটা দিয়ে দিবি, ওটা পড়ে দিয়ে চাপা দিয়ে দেবো ওখানে তোকে। হ্যালো এই গাড়িকে ফেলে তোকে জল দে। একটা নিয়ে যাবি তাকে ছাড়বি ছাড়বি একটু। তোর কি কি লাগবে এখনই চেয়ে নিবি, কি কি লাগবে বল। পারবে হয়ে যাবে, ছাড়বে। এখানে শো তোকে আমি এই গানটায় ফেলে এত খবর দিয়ে দিবো। এই দুটো একটা ছবি নাও তো তুমি কি আমরা- এগুলো বড্ড ছোট্ট। আমি এবার আমার জন্য একটু কিছু ভাবতে চাই। ওই দেখ বল এইসব করানো হচ্ছে কি এদিকে এই অনেক লাফানো ঝাঁপানোর পরে পেয়ে গেল এই রাক্ষসের দলের খিদে। ততক্ষণে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এক পশলা বৃষ্টিও প্রায় হয়ে গেছে। তাই তখন যখন পাতে পড়ছে দুরকম মাছ আর তরকারি, বেশ ভালো লাগছে। তবে আমাদের কথাবার্তা কিন্তু খাওয়া দাওয়া আটকে ছিল না, তাই পেট ভরে খেলাম আর অনেক আড্ডা মারতে মারতে বেশ এক পাতে ভাত পড়ে গেল। ততক্ষণে প্রকৃতি যেন আরো রূপ পাল্টাচ্ছে, আর এখানে এই রূপগুলো দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন এইগুলো শহরে পাই না। তাই এইগুলো দেখতে দেখতেই সন্ধে নামার আগে আমাদের শুরু হলো বিকেলের অভিযান। গেঞ্জি জামা পরে দৌড়ানো। দেখ বসে বসে বেরিয়ে গেল, সেটা তুললি। তুঙ্গনাতে যাচ্ছে এইভাবে নামছি, বকখালিতে আসছে এইভাবে নামছি, তা আমি নামবো কোথায় রে? লজ্জা করে না? ও তো নামলো এইভাবে। সত্যি কথা। দিয়ে নিজে ওঠা। এটা কি? ত্রাণ শিবিরের মাল। এবার দেখবো এর মধ্যে আমরা কি আছে। দেখুন, দেখান। বয়স্ক দাদুটা আসছে। সাদা মুড়ি আর চারটে প্রথম এটা আমি ওই দুটো পার্ক, ওই দুটো পার্ক।
মুড়ি খাওয়ালো? নয় ভেজিটেরিয়ান তাহলে এলো কেন তেরে? ওকে জুম কর। তুই চল। ও জানে যেখানে প্রতিটা রিসোর্টে হতে পারে। চল না। সমস্যাটা কি হচ্ছে? তো খাচ্ছে মুড়ি। তুই দেখ নামছে, প্লিজ চল ভাই, চল ভাই, চল চল নামছে। তুই চল, ওকে দেখে আরো আসছে। যা চল না, বলছে আমি আর মিটিং এ নেই, আমার ওখানে কথা শোনা হচ্ছে না। চল না, আমরা এখানে কেন? তুই তোকে আরো কাতাচ্ছিস, ফাঁকা দিচ্ছে মুড়ি দিতে ভেজিটেরিয়ান মাল না মুড়ি আছে, আর মুড়িটা খাবো না। মানে কুত্তারা ছাগো এগো ও ভাগো, ওরা ওরা মুড়ি খায় রে, ওরা কুকুর নয়। এটা हमको अच्छा এটা কি? হ্যাঁ আছে হ্যাঁ মুড়ি কে খাবে আমার কাছে আছে এখনো। আমার দিবে এটা দিন ভাবে হাঁটতে দেবে লোকটা হাঁটছে পাচ্ছে সামনে রাস্তাতে বেরিয়ে ওই দেখ বাবা, অভিষেকে পেছন খেয়ে নেবে পুরো। শালা মুড়ির প্রতি এতটা নির্ভর যেভাবে আসছিল তুই বল। এই যে আরেকটা আছে। এগুলো আসছে আবার। ওই দেখ এতগুলোকে কি করে আটকাতে পারো? ওই দেখ অনিন্দ দেখ, তুই তাকাও তো। অনিন্দ তাকাও। অনিন্দ তাকাও, ওই দেখ। আমি কিন্তু থাকতে পারবো না। আমি কিন্তু থাকতে পারবো না বাবা রে, ভয় লাগছে আমার। আরে তুই দেখ এত গ্রুপ আসছে। আচ্ছা আমার হাত থেকে কি ওই প্যাকেটটা নিবি কি? কখন দেখবো আমার কে? রেকর্ড করছে না, এটা কানের পরে নেই। আরে ভাই বাবলারি জোর চরম মুড়ি খাচ্ছে কি খাবো এখানে তোরা বেইজ্জত করে দিলিস না আপনার বাবা এই আর নেই বাক। কি ভালো লাগছে না? চুয়াল যতক্ষণ ব্যথা করছে মুড়িচ্ছে বাবু। মাল যতক্ষণ ছিল মানে ঠিকঠাক আছে বলা কি আটকে যাচ্ছে, মুড়িটা জল লাগবে আমার মনে হচ্ছে এবার। ভালো বেশ সুন্দর জায়গা দেখ এদিকে আসছে, চল। আসুক না, তুই তো মুড়িটা দিয়ে দিবি, খেয়ে নেবে। চারজন দাঁড়িয়ে যাবো সামনে তুই পেছনে চারটে পা চারজনে খেলে করবো। দেখ ওগুলো কিভাবে পাচ্ছে। ও বাবা, চল ওদিকে চল। আমি কুকুরের মিটিং শুনতে পাচ্ছি না, তুই যাবি ওদিকে? এই যে আরে পান কৌড়ি সেখানে দেখ কুকুরগুলোকে তাকাচ্ছে। চল না উপরে উঠি। রেখা আরে ওটা তো থেকে এটা আটকে গেছে। দুটোই তোলো বলছে ওটা তুলতে গিয়ে এটা হাত সাকসেসফুলি ডান। বলছে দেখেছিস চটি ছাটার দলে সবাই চলে আসে। চ
ভালো বানাচ্ছে রে। কি হলো? এই পাশে ভিডিও ভিডিও করছো তুমি? হ্যালো হ্যালো, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। কি বলছে কি ছবি? রাতের মৌসুমী আইল্যান্ড আর সকালের মৌসুমী আইল্যান্ডের মধ্যে অনেক তফাৎ। রাতের ঝলমলে আলো আর সকালে এই বন্ধুদের অত্যাচারে আমার এই চায়ওয়ালা হয়ে যাওয়াটা বেশ স্মরণীয়। তারপরে চললো আমাদের আড্ডা, কারণ কারোরই এই সমুদ্র সৈকতের দিনটা এইভাবে সহজে কাটিয়ে উঠতে ইচ্ছা করছিল না। তাই আরো কিছুক্ষণ আমরা এই স্রোতে ভাসলাম। ভাবলাম যে আর যদি কিছুক্ষণ থাকা যায় তাহলে বেশ মন্দ হয় না, কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে। এক রাতের এই ঝটিকা সফরটা বেশ ভালো লাগলো। তাই আঁকাবাঁকা পথ দিয়ে এই গ্রাম্য পরিবেশ থেকে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম আমাদের ট্রেন ধরতে। তবে অনেক রকম নতুন অভিজ্ঞতা হলো। সব থেকে বড় অভিজ্ঞতা হলো এইটা ভাবা যে এখানে যারা থাকে তাদের কিন্তু সত্যি জীবনে অনেক কিছু নেই, তবে তারা যে বেশ খুশি সেটা আমি এখানে এসে বুঝলাম। তবে সমুদ্র সৈকতে আসতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণ জল কিন্তু নিয়ে আসতে হবে, কারণ এখানের জল বেশ নোনতা। তবে এখানে যারা থাকে তাদের হয়তো সেটা অভ্যাস হয়ে যায়। চট করে টোটো ধরে ফেললাম, কিন্তু ভুলবশত আমরা একটা ভুল ঘাটে এসে নেমেছিলাম। তবে সব ভুল ঘাট যে বা সব ভুল রাস্তায় যে ভুল হয় সেটা নয়। এই ভুল ঘাট আমাদের বেশ সফরটাকে জটিল করে দিলেও বেশ স্মরণীয় করে দিয়েছিল। আর একটু দূরত্ব এসে নামলাম, তাই এখানে যে ঘাটে আমরা এলাম সেখানে নৌকা ছিল না। নৌকা না থাকায় লোকজনও কম ছিল। তাই আমাদের কাছে বেশ একটা সুন্দর অফার এলো, নৌকাটা নিজেরাই কেমন বুক করে নিলে কেমন হয়। তাই আমরা করলাম পুরো নৌকাটাই আমাদের বুক করে নিলাম। অবশ্য এই ডিসিশনটা আগে থেকে প্ল্যান ছিল না, হয়ে গেল, কারণ তারা লোক না এলে ছাড়বে না। আর যেহেতু আমাদের অলরেডি টিকিট কাটা, ট্রেন যে আমাদের তাড়া দিচ্ছে, তাই আমরা লুপে নিলাম সেই অফার আর চললাম এই সফরে। সফর প্রায় শেষের দিকে, তবে একটা দিন যে কিভাবে কেটে গেল হু করে সেটা বুঝতেই পারলাম না। তবে এবারে বন্ধু দলে কিছু লোক কম ছিল, আশা করব নেক্সট ট্রিপে আমরা তাদেরকেও পাবো। তবে মিস যে তাদেরকে আমরা করিনি তা নয়, তবে এই সফরটা যে মনে থাকবে সেটা আমি জানি। সাথে নিয়ে যাচ্ছি অনেক অনেক মেমোরিজ, আর এই যে ট্রিপটা বেশ সুন্দর, তাই নামখানা জিন্দাবাদ। জয়দীপ বন্ধু, টাটা বন্ধু, কেমন ছিল আমাদের ট্রিপ? ভালো ছিল, জার্নিটা ভালো ছিল। জার্নিটা না, ডেস্টিনেশনটা মনে রাখো। ডেস্টিনেশন ভালো ছিল, যাওয়ার পদ্ধতিটা খুব খারাপ, এক্সস্টেড। যাওয়ার পদ্ধতি নিয়ে আমরা আর্জি জানিয়েছি, আর্জি জানিয়েছি আমাদের রাজ্য সরকারকে। আমরা ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ। কিছু বলবে? ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।